জাতি ধর্ম নির্বিশেষে সকলের পাশে উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ মাহবুব আলম। জানা গেছে তিনি সমাজের সমস্ত দরিদ্র স্তরের মানুষের পাশে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি ধর্মের প্রধান উৎসবে পাশে থেকেছে। যেমন হিন্দুদের দুর্গা উৎসব থেকে মুসলিমদের ঈদ উৎসব, আর সেই ঈদকে কেন্দ্র করে আজ রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি অঞ্চলের অন্তর্গত পিরোজপুর গ্রামে জনাব মোহাম্মদ মাহবুব আলম দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন। এছাড়া তিনি জানিয়েছেন সারা বছরই মানুষের বিপদের সময় পাশে থাকেন। এলাকার মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয়। আজকে তিনি বস্ত্র বিতরণের সাথে সাথে কিছু অর্থ তাদের হাতে তুলে দেন। আচ্ছা মাসিমা, আপনার এই পিরোজপুরে আজকে ঈদের উপলক্ষে আপনার এলাকার সমাজসেবী আলমবাবু বস্ত্র বিতরণ করছেন, তিনি কেমন? এতে আপনার এই এলাকার বা পাড়ার মানুষ কেমন লাগছে আপনাদের? খুব ভালো। উনি সবসময় ওনাকে আমরা পাই, ওনার কাছে আমরা কোনো হলে যেয়ে দাঁড়াই, উনি আমাদেরকে হেল্প করে। মানে যে কোনো সমস্যায় হলে, দুর্যোগ বা ওনার কাছে আপনার গেলে সমাজসেবী হিসাবে পাই, ওনাকে ডাকতে পান, বিভিন্ন রকম সহযোগিতা উনি করেন। উনি করে, আর আমরা ওনাকে ভালোবাসি, উনিও আমাদেরকে ভালোবাসেন। এতে আপনার খুব মানে এই এলাকার মানুষের একটা ভালো উপকৃত হয়। এবং আজকে ঈদের উপলক্ষে আপনাদের শাড়ি বিতরণ তিনি দিচ্ছেন বা করবেন, আপনাদের আগামী যেন ঈদ মানে সুন্দরভাবে আগামীকাল ঈদ সেটা পালন করতে পারেন। তাতে আপনাদের এলাকার মানুষের উনি দিচ্ছে যেন দিতে পারে, আমরা যেমন নিচ্ছি ওনার জন্য নিতে পারি, আমরা এটাই আশা করে থাকি। ধন্যবাদ। সর্বপ্রথমে জানাই আমাদের মাহবুব আলম গরিব দুঃখীর পাশে সবসময় দাঁড়িয়ে থাকেন, বা তাদেরকে হেল্প করার জন্য যখনই ওকে ডাকি আমরা তখনই ওকে আমরা পাই। তার জন্য বলছি, এই যে অনুষ্ঠানগুলোর জন্য, যে দুর্গাপূজা বা আরও অন্যান্য উৎসবে তোমাদের ঈদ মুবারক উপলক্ষে তাকে আমরা ধন্যবাদ জানাবো যে এই যে কাপড়গুলান বিতরণ করার জন্য। নাম দাদা? আমার নাম হচ্ছে মাহবুব আলম। আচ্ছা, আপনি মানে কি পদে আছেন? আমি আমার বিভিন্ন সংস্থায় আমরা কাজ করি। আমরা প্রকৃত সমাজসেবী। সমাজের কাজ করতে আমাদের খুব ভালো লাগে, তাই আমরা নিয়মিতভাবে সারা বছরে আমাদের যখন যেটা, যেমন দুর্গাপুজো, যেমন শীতবস্ত্র, যেমন ঈদ, যেমন আদার্স আরও কিছু পরব আছে, দুস্থ গরিব মানুষের পাশে আমরা দাঁড়াই। এবং কোনো কিছু প্রাকৃতিক দুর্যোগ যদি হয়ে যায় সেটার ক্ষেত্রে আমরা ঝাঁপিয়ে পড়ি। এইভাবে আমরা সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। মানে আপনি সবসময় সামাজিক হিসাবে এলাকার মানুষের পাশে থাকেন এবং সর্বদাই আপনি এই কাজটা কি আপনার কত বছর ধরে করে আসছেন? এটা মোটামুটি 2000 সাল থেকে। আপনি এই সামাজিক কাজটা 2000 সাল থেকে করে আসছেন। এলাকার মানুষ এই কাজের জন্য আপনাকে কীরকম আপনি সাড়া পাচ্ছেন, কি বলবেন? না, আমি যথেষ্ট সাড়া পাই। এই সামাজিক কাজ করে কতটা আপনার মনের একটা ভাব প্রকাশ, বা আপনি এই সামাজিক কাজ করতে আমাদের যে দেখুন, কিছু কিছু বিষয় আছে যে মানুষের আশীর্বাদটা হচ্ছে সবচেয়ে বড়। আজকে মানুষের আশীর্বাদ আমরা যেভাবে পাই, তার কারণটাই হচ্ছে সবসময় আমরা মানুষের পাশে থাকি, মানুষের সহযোগিতা করি, এবং এই মানুষের আশীর্বাদ নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। এবং পরবর্তীতে যাতে এই আশীর্বাদ নিয়ে আমরা সব কিছু সম্মানীয় হতে পারি, এই জায়গাটা আমরা খুব ধরে রাখি, যে মানুষের পাশে যাতে সবসময় আমরা পাশে থাকতে পারি। এই সামাজিক কাজ করে আপনি প্রায় দীর্ঘ 2000 সাল থেকে এই সামাজিক কাজ করে আসছেন। এই কাজের মধ্য দিয়ে আপনার এলাকা মানুষের, এটা কমলাবাড়ি 13 নম্বর অঞ্চলের যে অন্তর্গত, এই এলাকা মানুষের কাছে কেমন আপনার মনোভাব বা পরিচিতি লাগছে, কি বলবেন? ভালো পরিচিতি, এবং যেখানে দেখা হয় আমাদের বিভিন্ন মত বিনিময় হয়, এবং সুবিধা, কার কোথায় কী অসুবিধা সেগুলো আদান প্রদান হয়, এবং মানুষের এই যে একটা আশীর্বাদ, মানে আমাদের সাথে একটা সুসম্পর্ক, এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। এই সামাজিক কাজটা কি যতদিন আপনি বেঁচে থাকবেন মানুষের পাশে থাকবেন? অবশ্যই, এলাকা মানুষের পাশে একদম আমরা
মানে প্রতিজ্ঞাবোধ যে আমরা এই জিনিসটা সবসময় মানুষের পাশে থাকব এবং তাদের সহযোগিতা করব।